রাজস্থান এবং তামিলনাড়ু থেকে শিল্পীরা এসে এই নকশাগুলিকে করেছেন। এক অসাধারণ সুন্দর চোখধাঁধানো অন্দরমহল, এক কথায় জাস্ট অপূর্ব। বন্ধুরা তোমরা এই যে পুরো স্ট্রাকচারটা যেটা দেখছো পুরো কিন্তু কাঁচের। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার একটি অন্যতম সুন্দর এবং অন্যতম সুবৃহৎ শ্রী শ্যাম টেম্পলে। এই মন্দিরটি কোথায় অবস্থিত, তোমরা কিভাবে আসবে এবং এই মন্দিরের টাইমিং আমি সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই অসাধারণ মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, এই মন্দিরটি কলকাতার বড়নগরের আলমবাজার অঞ্চলে অবস্থিত। মন্দিরের সিঁড়িতে এটি প্রণাম করে আমাদের যাত্রা শুরু করলাম। তবে তার আগে এখানে অর্থাৎ এই সিঁড়ির পাশে তোমাদের জুতো ছেড়ে রাখতে হবে এবং তার ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিভিন্ন ফল, ফুলের মালা এবং বিভিন্ন প্রসাদ অর্থাৎ পেঁড়া বা লাড্ডু ইত্যাদি প্রভৃতি। শ্বেতপাথরে বাঁধানো সুন্দর সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম মূল মন্দির প্রাঙ্গণে। বন্ধুরা, এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি এই মন্দির এবং যতদূর জানা গেছে রাজস্থান এবং তামিলনাড়ু থেকে আসা শিল্পীরা এই সম্পূর্ণ নকশাগুলিকে করেছেন। মন্দিরে ঢোকবার আগেই আমরা পেয়ে গেলাম এক অসাধারণ কারুকার্যমণ্ডিত সিলিং, যেগুলি সম্পূর্ণরূপে কাঁচের তৈরি। এর ঠিক পাশেই এক অসাধারণ কারুকার্যমণ্ডিত কাঁচের সিলিং দেখতে পেলাম। রাত্রিবেলা যখন এর মধ্যে আলো জ্বলবে তখন অসাধারণ দেখতে লাগবে। আর এর ঠিক সামনেই রয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এক কথায় জাস্ট অসাধারণ। এত সুন্দর চোখ ধাঁধানো অন্দরমহল আগে খুব কম দেখেছি। তো চলুন বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরটি এতটাই সুন্দর যে দেখে মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। বন্ধুরা, আমি যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং বন্ধুরা, ইনি হচ্ছেন শ্রী শ্যাম বাবা। এত অসাধারণ কারুকার্যমণ্ডিত একটি মন্দিরের অন্দরমহল এর আগে কখনো দেখেছি কিনা মনে করতে পারছি না। আর শ্রী শ্যাম মন্দিরের ঠিক পাশেই পেয়ে গেলাম রাধা কৃষ্ণের এক অসাধারণ মন্দির। শ্যাম মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে শিবজি এবং হনুমানজির মন্দির। শ্যাম বাবাকে প্রদক্ষিণ করার জন্য শ্যাম বাবার মন্দিরের পাশেই এই পথটি রয়েছে। ভক্তরা এই পথ দিয়েই শ্যাম বাবাকে প্রদক্ষিণ করেন। বয়স্ক মানুষদের জন্য এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, তোমরা যারা এখানে আসতে চাও তারা দক্ষিণেশ্বর মেট্রোয় এসে সেখান থেকে অটো নিয়ে আলমবাজারের নারায়ণী সিনেমার সামনে আসতে হবে এবং তোমরা যারা বাসে করে আসবে তারা বনহুগলি বাস স্টপে যে নেবে সেখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট শ্রী শ্যাম মন্দিরে চলে আসতে পারবে। সমস্ত ডিটেল ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। মূল মন্দিরের এই বিশাল আকৃতির সিলিংটি এক কথায় জাস্ট অসাধারণ। অবাক চোখে তাকিয়ে থাকতে হয় এই অসাধারণ শিল্পকলার দিকে। বন্ধুরা, তোমরা এই যে পুরো স্ট্রাকচারটা যেটা দেখছো পুরো কিন্তু কাঁচের, ঠিক আছে? আমি যেখানে যেখানে দেখতে পাচ্ছি পুরো স্ট্রাকচারটা কিন্তু কাঁচের এবং এর পাশ থেকে কিন্তু ফুলের মালা তোমরা দেখতে পাচ্ছ। ফুলের মালা এভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, शाम को कितने बजे आरती होता है? 6:15 और 8:45 को। और सुबह कितने बजे आरती होता है? 6:15 हाँ 9:15 हाँ और शाम को 11:45 को। থ্যাংক ইউ ভাইয়া। তো বন্ধুরা, এই ছিল শ্রী শ্যাম মন্দিরের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ দয়া করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য শ্রী শ্যাম মন্দির প্রাঙ্গণ থেকে তোমাদের কাছে বিদায় জানাচ্ছি। বাবাই, ভালো থেকো।